আল্লাহর পয়গম্বরের সামনে থেকে এই মহিলা যখন তার বাচ্চাকে নিয়ে বিদায় হচ্ছেন, মহিলা বলতেছিল, আইরে বাবা, হায়, মনের আশা মনেই রয়ে গেল, আশিকে রাসূলের কাতারে নামটা লিখাতে পারলাম না। ছোট্ট শিশু বলে, মা, আমার হাতটা ছাড়েন, আমি পয়গম্বরের সাথে দুইটা কথা বলবো। বিশ্বনবীর সাথে 6 থেকে 7 বছরের শিশু কি কথা বলবে? সাহাবীরা তাকায় আছে। নবীজির সামনে গিয়া বলেন, ওগো নবীজি, দেখেছি আম্মা যখন ভাত রান্ধেন, আম্মা যখন পাক শাক করেন, চুলায় আগুন ধরানোর সময় ছোট লাকড়িগুলো আগে দেন, বড়গুলো পরে দেন। ওগো আল্লাহর পয়গম্বর, জিহাদের ময়দানে আমার মতো শিশুকে দিয়ে কি জিহাদের আগুনটা জ্বালানো যায় না? এরপরে ছোট ছোট লাকড়িগুলো দেওয়া পরে হযরত আলীর মতো বাহাদুর পরে দিবেন, এইভাবে কি জিহাদের ময়দানের যুদ্ধটা হবে না? আমি যদি আপনার সামনে থাকি, ডাল ব্যবহার করা লাগবে না, আমি একটা তীর সহ্য করে আপনার বুক হেফাজত করব। আল্লাহ পাকের পয়গম্বরের চোখ থেকে গড়গড় করে পানি পড়া শুরু হয়ে গেছে। জিবরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেছেন। পয়গম্বর, আপনার কাছে একটা লিস্ট হইতেছে, আপনার কাছে মুজাহিদদের একটা লিস্টি করা হচ্ছে, আর আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারেও মুজাহিদদের একটা লিস্টি করা হচ্ছে। ওগো পয়গম্বর, যদিও আপনার লিস্টের মধ্যে এই শিশুর নাম নাই, স্বয়ং আল্লাহর লিস্টের মধ্যে এই শিশুর নাম সবার আগে বসায়া ফেলা হয়েছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক জানায় দিলেন, দোস্ত, কাউসার দান করে আমি আপনাকে এমন সাহাবী দিলাম যারা নাকি নিজের জীবন তার নিজের জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসবে। এমন সাহাবী কোনো নবীকেই দান করি নাই। ইন্না আ'তাইনাকাল কাউসার, আপনাকে আমি কাউসার দান করলাম। এই কাউসারের মাধ্যমে 26টা নিয়ামতের মধ্যে আরেকটা নিয়ামত হলো কিয়ামতের দিন আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির। এমন টাইমে মানুষ এক ফোঁটা পানির জন্য হাহাকার করতে থাকবে। যেই দিন মানুষ পানি পাবে না, বুক শুকায়া যাবে, জিহ্বা শুকায়া যাবে, এক ফোঁটা পানির জন্য এদিক ওদিক ছুটাছুটি করতে থাকবে। এই বিপদের মুহূর্তে আপনার আমার পয়গম্বরকে আল্লাহ পাক হাউজে কাউসার দান করবেন। এই হাউজে কাউসারের পানিটা দুনিয়ার কোন নলকূপের পানির মতো নয়। হাউজে কাউসারের পানি নদী, নালা, সাগর, পুকুরের পানির মতো নয়। ওই পানিটা হবে 3 গুণ বিশিষ্ট। দেখতে হবে দুধের চাইতে সাদা, খাইতে হবে মধুর চাইতে মিষ্টি, সুঘ্রাণ হবে মেশকে আম্বরের চাইতে আরো বেশি। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا الشيطان الرجيم
বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সাদাকাল্লাহুল আযীম। وقال رسول الله صلى الله عليه وسلم أنا سيد ولد آدم في دار القرار. وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. জগন্নাথপুর রানীগঞ্জ ইসলামপুর ইসলামী যুব সংঘের উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, সর্বস্তরের মুসলমান ভাইয়েরা, পর্দার আড়াল থেকে আলোচনা শুনছেন দিনদার ইমানদার মুসলমান মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকর আদায় করি, যিনি অত্যন্ত দয়া করে পুরা এলাকা থেকে বাছাই করে আমাদেরকে কোরআনের মজলিস জান্নাতের বাগানের জন্য কবুল করেছেন। এজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। একজন মানুষ যখন এই সমস্ত মাহফিলে আসার জন্য ঘর থেকে কদম বাড়ায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঘরের দরজায় একজন ফেরেশতা পাঠায় দেন। তো এই ফেরেশতার কাজ হলো আল্লাহ পাকের বান্দা এই মাহফিলে আসতে কতটা কদম ব্যবহার করে এই কদমগুলো হিসাব করা। তো ফেরেশতায় তার কদমগুলো গনে গনে আল্লাহর কাছে জমা দেয়, আল্লাহ তোমার ওই বান্দা এতটা কদম দিল, এই বান্দা এতটা কদম দিল। আল্লাহ বলেন ওই পরিমাণটাকে 10 দিয়ে পূরণ দাও, যেই সংখ্যা হবে এই পরিমাণ নেকি তার আমল নামায় দান করে দাও। একজন মানুষ যখন এই সমস্ত মজলিসে, একজন ইমানদার কোরআনের মজলিস জান্নাতের বাগানে এসে প্রবেশ করে সামিয়ানার ভিতরে ঢুকে যায়, আল্লাহ পাক তার পিছনের সমস্ত সগীরা গুনাহ মাফ করে দেন। এই দুনিয়ার জমিনে আমরা চিরদিন থাকব না। প্রত্যেকটা মানুষের ভবিষ্যৎ 2 প্রকারের। এক প্রকারের ভবিষ্যৎ হলো ক্ষণস্থায়ী, আর একটা ভবিষ্যৎ হলো চিরস্থায়ী। আমরা ক্ষণস্থায়ী ভবিষ্যতের ব্যাপারে যেই পেরেশান, যেই সচেতন, চিরস্থায়ী ভবিষ্যতের ব্যাপারে যদি এর অর্ধেকও হতে পারি, আল্লাহ পাক আমাদেরকে ওলি বানায়া দিবেন। আমি দেখতে পাচ্ছি বেশিরভাগ যুব সমাজ, যুবকদের উপস্থিতি বেশি। অত্যন্ত ভালো লাগছে যুব সমাজের উদ্যোগে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল। যুবকদের উদ্যোগে সারা বাংলাদেশে প্রায় 60 মাহফিল যুবকদের উদ্যোগে হচ্ছে। এটা একটা মেসেজ দিচ্ছে আমাদেরকে
যে আগামীর ভবিষ্যৎ বাংলাদেশ এটা মুসলমানের ভবিষ্যৎ। প্রশ্ন করতে পারেন যে হুজুর এখন কি ও মুসলিমদের? এখন যেভাবে চলছে এটা জগা খিচুড়ি। আগামীর ভবিষ্যৎ আল্লাহ পাক এমনভাবে কবুল করবেন যেই দিন আমার যুব সমাজ পুরাপুরি বুঝে ফেলবে যে ইসলামের হেফাজত শুধু টুপিওয়ালা আলেম ওলামাদের নয়, সকল মুসলমানদের। তখন ইসলাম হেফাজতের আওয়াজ স্কুল থেকে উঠবে, কলেজ থেকে উঠবে, ভার্সিটি থেকে উঠবে, বাজার থেকে উঠবে, ব্যবসা প্রতিষ্ঠান থেকে উঠবে। ওই সময় আমার যুব সমাজ সচেতন যখন হয়ে যাবে, এই বাংলাদেশে ইসলামের বিরুদ্ধে চক্রান্ত তো দূরের কথা, ইসলামের বিরুদ্ধে কথা বলো তো দূরের কথা, চিন্তা ভাবনা করার সাহস কোনো নাস্তিক মুরতাদের হবে না। আল্লাহ পাকের কাছে শুকর আদায় করি, এই যুব সমাজের সুস্থতা কামনা করি, উন্নতি কামনা করি, এই যুবকদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন এদেরকে দ্বীনের জন্য কবুল করেন। আমরা বলি আমিন। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সবচাইতে ছোট আকারের যে সূরা কানা, সূরাতুল কাউসার, ইন্না আ'তাইনা সূরা, এই সূরা কানা তিলাওয়াত করেছি। যেহেতু তাফসীর মাহফিল, তাফসীর মাহফিলে তাফসীরি হাইসিয়তে কিছু কথা বলার চেষ্টা করব। এরপরে আমার পরে আলোচনা করবেন আসছেন আপনাদের এই সিলেটের গৌরব স্বনামধন্য ব্যক্তিত্ব ছিলেন, বহু শায়েখদের শায়েখ ছিলেন, বহু পীরদের পীর ছিলেন, শেখ আমিনউদ্দিন সাহেব দামাত বরকাতুহুল আলী আমিনউদ্দিন সাহেব রহমতুল্লাহি আলাইহি, শেখে কাতিয়া রহমতুল্লাহি আলাইহি সুযোগ্য নাতি হযরত মাওলানা আল্লামা মনজুর রশিদ আমিনী সাহেব, তিনিও উপস্থিত হয়েছেন, উনিও কথা বলবেন। আজকের মাহফিলে যার অপেক্ষায় আমরা সবাই আছি, হযরত মাওলানা নজরুল ইসলাম কাসিমি সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, তিনিও আপনাদেরকে আলোচনা শোনাবেন। এক ফাঁকে আপনাদের সামনে আমি বসলাম, সূরাতুল কাউসার কানা তিলাওয়াত করলাম। কোরআনুল কারীমের ভিতরে 114 খানা সূরা আছে। এর মধ্যে 112 সূরার ভিতরে আল্লাহ পাক বিভিন্ন দিকের আলোচনা করেছেন। মাত্র 2টা সূরা ভিন্ন। এই 2টা সূরার ভিতরে আল্লাহ পাক আলোচনা করেছেন, একটা হলো সূরা ইখলাস, একটা হলো সূরা কাউসার। সহজ ভাষায় বলতে গেলে একটা সূরায় আল্লাহ পাক আল্লাহ নিজের শান মানের আলোচনা করেছেন, আরেকটা সূরায় আল্লাহর দুস্ত আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মানের আলোচনা করেছেন। মুসলমান ভাইয়েরা আমার, এই সূরাতুল কাউসার কানা আল্লাহ পাক আপনার আমার নবীর উপরে নাজিল করেছেন মক্কা নগরীতে। যেই সময় নাকি মক্কা নগরীতে আপনার আমার নবী কালিমার দাওয়াত দিতেন, বেশিরভাগ মানুষ এই কালিমার বিরোধিতা করত। শুধু কালিমা ইসলামের বিরোধিতা করত তা নয়, সাহাবীদের উপরে, নবীজির উপরে বিভিন্নভাবে নির্যাতন করত। এক প্রেক্ষাপটে আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন ছেলে ইন্তেকাল করেছে। আল্লাহ পাক নবীজিকে ছেলেও দিয়েছেন, মেয়েও দিয়েছেন। মক্কা নগরীতে এদের একটা রুসুম ছিল, একটা নিয়ম ছিল, কোনো মানুষের যদি ছেলে সন্তান না থাকত এদেরকে আক্কুর বলে সম্বোধন করত, যেটা আরবিতে বলে আবতার। আমাদের সমাজেও অনেক সময় নিঃসন্তান মানুষকে কষ্ট দেওয়ার জন্য গালিগালাজ তো দুনিয়ার বহু আছে, অন্যান্য সরস সরস গালি সব বাদ দিয়া আক্কুর শব্দ দিয়া গালি দেয়, এমন মানুষ আছে না নাই? আর একটু জোরে কর। এই আক্কুর শব্দটা যদি কোনো মানুষকে সম্বোধন করে বলা হয়,
দুনিয়ার সকল গালি দিলে যেই পরিমাণ কষ্ট পাবে, নিঃসন্তান মানুষটাকে আটকুর বলে গালি দিলে এর চাইতে বেশি কষ্ট পাবে। আর একটু জোরে কর। এই জন্য নবীজি নিষেধ করেছেন, সাবধান, এই সমস্ত শব্দ ব্যবহার করে কাউকে গালি দিবা না। কারণ এই শব্দটা দিয়ে গালি দিয়েছিল কাফিরেরা আমি মুহাম্মদকে। তোমরা এই শব্দটা ব্যবহার করে কোনো মানুষকে গালি দিবা না। সন্তান দেওয়ার মালিককে, জবান খুলে বলি, সন্তান দেওয়ার মালিক। মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবীকে ছেলেও দিয়েছেন, মেয়েও দিয়েছেন। মক্কার কোন মানুষ যেন আপনার আমার নবীকে আটকুর বলে গালি দিতে না পারে। ছেলেও দিয়েছেন, মেয়েও দিয়েছেন, এরপরে ওরা আটকুর কেন বলল? কারণটা কি? হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির আগেই ছেলে সন্তান জন্মগ্রহণ করেছিলেন 3 জন, কোনো বর্ণনায় 2 জন। আল্লাহর পয়গম্বরের নবুয়তির পরে একজন ছেলে সন্তান গ্রহণ করেছেন। এই ছেলে সন্তান জন্মগ্রহণ করার 1 বছরের মধ্যে এই ছেলেও দুনিয়ার জমিন থেকে বিদায় হয়। নবীজিকে আল্লাহ পাক ছেলেও দিলেন, মেয়ে দিলেন, মেয়েদেরকে লম্বা হায়াত দিলেন, ছেলেদেরকে লম্বা হায়াত দেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবীকে ছেলেও দিয়েছেন, মেয়েও দিয়েছেন, মেয়েদেরকে লম্বা হায়াত দিয়েছেন, ছেলেদেরকে লম্বা হায়াত দেন নাই। নবুয়ত প্রাপ্তির পরে যেই ছেলে সন্তান জন্মগ্রহণ করেছিলেন, উনি যখন ইন্তেকাল করলেন, মক্কার কাফিরেরা আপনার আমার নবীর ব্যাপারে সমালোচনা শুরু করে দিল। বিশেষ করে উল্লেখযোগ্য ছিল আস ইবনে ওয়াইল। এই আস ইবনে ওয়াইল যেই লোকটা ছিল, নবীজির ব্যাপারে এমনভাবে মন্তব্য করতেছিল, নবীকে হেয় প্রতিপন্ন করে। চিন্তার কোনো কারণ নাই, মুহাম্মদকে নিয়ে ভাবনার কোনো কারণ নাই, কোনো বিষয়েই না মুহাম্মদ। নাউযুবিল্লাহ। তারা এমনভাবে হেয় প্রতিপন্ন করেছিল যে মুহাম্মদ কোনো ফ্যাক্টর নয়, মুহাম্মাদের ছেলে নাই, বিঠায় বাতি জ্বালানোর মতো কেউ নাই। এমন একটা সময় আসবে যেই দিন মুহাম্মদ থাকবে না, ওই দিন মুহাম্মাদের নামটাও দুনিয়াতে থাকবে না। যেই দিন মুহাম্মদ থাকবে না, মুহাম্মাদের কোনো অনুসারীও থাকবে না। যেই দিন মুহাম্মদ থাকবে না, মুহাম্মাদের দিন ধর্ম ইসলামও থাকবে না। নাউযুবিল্লাহ মিন যালিক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যখন ওরা আলোচনা করত, মক্কার চত্বরে প্রতিদিন বিকাল বেলায় প্রত্যেক গোষ্ঠীর মায় মাতাব্বর যারা ছিল, তারা পাটি নিয়ে বিভিন্ন বিছানা বিছায়া চা পান করত, মদ পান করত, বিভিন্ন ধরনের গাওয়া পান করত, আর আলোচনা করত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেয় প্রতিপন্ন করে বলতেছে, ও মুহাম্মদ, কোনো বিষয়ই না, মুহাম্মদকে নিয়ে কোনো টেনশন করার দরকার নাই। কেন? যে ও যা দাওয়াত দেয় দিতে থাকুক, তার কোনো ছেলে সন্তান নাই, তার রেখে যাওয়া ইসলাম কে ধরে রাখবে? তার রেখে যাওয়া ইসলাম কে হেফাজত করবে? তার পিছনে কে আসবে? তার নিজের বাড়িতে, নিজের ভিটাতে বাতি জ্বালানোর পর্যন্ত কেউ থাকবে না। এইভাবেই কথাবার্তা বলতেছিল একদল মানুষ। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথাটা শুনলেন, যেই দিন মুহাম্মদ থাকবে না, ওই দিন মুহাম্মাদের দিন ধর্মও থাকবে না। যেই দিন মুহাম্মদ থাকবে না, তার নাম নিশানাও থাকবে না, ইসলাম ধর্মও থাকবে না। এই কথাটা যখন ওনার কান পর্যন্ত পৌঁছে গেল, আপনার আমার নবী, বিশ্ব নবী সেজদায় পড়ে কান্না শুরু করে দিলেন। এত লম্বা সেজদা উনি দিয়েছিলেন, চেহারা মুবারকের মধ্যে রক্ত জমা হয়ে গেছে। এমন ভাবে কান্না শুরু করলেন, প্রভু, যেই ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, যেই ইসলাম প্রতিষ্ঠা করার জন্য তায়েফের ময়দানে গিয়া রক্ত ঝরাইলাম, পাথরের আঘাত খাইলাম, রক্ত ঝরাইলাম,
যেই দিন দুনিয়াতে থাকবো না ওই দিন বুঝি ইসলাম থাকবে না। আল্লাহ আমাকে ছেলে দিলেন, দিয়া আবার দুনিয়ার জমিন থেকে নিয়ে গেলেন। জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক পাঠায় দিলেন। জিবরাইল আলাইহিস সালাম এসে বলেন, ও আল্লাহর পয়গম্বর, মাথা উঠান, আল্লাহ রাব্বুল আলামিন আপনার কল্যাণের জন্য এই কাজ করেছেন। কি কল্যাণ, কি কল্যাণ খুব ভালো করে বুঝেন। আপনার আমার নবী শেষ নবী এবং শ্রেষ্ঠ নবী। আপনার আমার নবী শেষ নবী এবং শ্রেষ্ঠ নবী। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বর্ণনা করেছেন, قال النبي صلى الله عليه وسلم أنا خاتم النبيين لا نبي بعدي। আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। নবীজির পরে কেউ নবী আছে? আর একটু জোরে কর। যদি কেউ দাবি করে বসে তাহলে সে কি মুসলমান থাকবে না কাফের হবে? কাদিয়ানীরা নবী দাবি করে, কাদিয়ানী গোলাম আহমদ কাদিয়ানী নিজেকে নবী দাবি করে, তার অনুসারীরাও তার নবী মানে। আমরার মতে, শরীয়তের মতে, কোরআন হাদিসের মতে কাদিয়ানীও কাফের, কাদিয়ানীর অনুসারীরাও কাফের। মুসলমান ভাইয়েরা আমার, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যান্য পয়গম্বরের সমান ভালোবাসেন না আরো অনেক বেশি ভালোবাসেন? আপনারা আমার কথা বুঝতেছেন? নবীজিকে আল্লাহ পাক কি পরিমাণ ভালোবাসতেন? সমস্ত নবীগণ সব সময় পেরেশান থাকতেন আল্লাহকে কেমনে খুশি করা যায়। আর আপনার আমার নবীর ব্যাপারে আল্লাহ সব সময় তাকায়া থাকতেন কেমনে নবীকে খুশি করা যায়। আপনার আমার নবীকে এত মহব্বত করেন, এত ভালোবাসেন, আমাদের প্রশ্ন জাগে, এত যেহেতু ভালোবাসেন তাহলে ছেলে সন্তান দিলেন, দিয়ে আবার নিয়ে গেলেন কেন? ছেলে এবং মেয়ে সন্তানাদি দুনিয়ার জমিনের একটা সৌন্দর্য। দুনিয়ার জমিনে আল মালু আল বানুনা, মাল এবং বনি, বংশ বুনিয়াদ, ছেলে সন্তান মেয়ে সন্তান, ওরা দুনিয়ার সৌন্দর্য। এই সৌন্দর্য থেকে আপনার আমার নবীকে আল্লাহ পাক মেয়েদেরকে রাখলেন, ছেলেদেরকে দুনিয়ার থেকে নিয়ে গেলেন কেন? প্রশ্ন জাগে না জাগে না? মুসলমান ভাইয়েরা, ছেলে দিলেন কেন? আটকুর নাম দূর করার জন্য। নিয়ে গেলেন কেন? এই হইল আমাদের প্রশ্ন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে বনী ইসরাইলের অনেক পয়গম্বর রয়েছেন যাদেরকে আল্লাহ পাক ছেলে দিয়েছেন, লম্বা হায়াতও দিয়েছেন। আছে না নাই? ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ছেলে দিয়েছেন, লম্বা হায়াতও দিয়েছেন। ইসহাক আলাইহিস সালামকে আল্লাহ পাক ছেলে দিয়েছেন, লম্বা হায়াতও দিয়েছেন। ইয়াকুব আলাইহিস সালামকে আল্লাহ পাক ছেলে সন্তান দিয়েছেন, লম্বা হায়াতও দিয়েছেন। ইউসুফ আলাইহিস সালাম। আপনার আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত ভালোবাসেন, এত মহব্বত করেন, যার উসিলায় তামাম দুনিয়া বানাইছেন। ওনাকে ছেলে সন্তান দিলেন, লম্বা হায়াত কেন দেন নাই? প্রশ্ন জাগেনি না জাগে না? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান বর্ণনা করতে গিয়ে আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে একটা বর্ণনা করেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ পাক বলেন, মুহাম্মদ শেষ নবী এবং শ্রেষ্ঠ নবী। যিনি শ্রেষ্ঠ নবী এবং শেষ নবী, উনি কোনো পুরুষের পিতা হবেন না। যিনি শেষ নবী এবং শ্রেষ্ঠ নবী, উনি কোনো পুরুষের পিতা হবেন না। এখন আরেকটা প্রশ্ন জাগলো, কোনো পুরুষের পিতা হবেন না, তাহলে আপনার আমার নবীকে নবুয়ত প্রাপ্তির পরেও
যে ছেলে সন্তান দিলেন, এই ছেলে সন্তান কি নবীজির নয় কি? যে হ্যাঁ নবীজির। তাহলে আল্লাহ পাক যে বললেন যে মুহাম্মদ কোনো পুরুষের পিতা হবেন না, এর সমাধানটা কি? ভাই বাংলায় বলেন আর আরবিতে বলেন, আমরা মোটামুটিভাবে আমাদের বয়সটাকে কয়েকটা নামে ডেকে থাকি। একদম শিশুকে শিশুকাল, কিশোরকাল, যৌবনকাল, বৃদ্ধকাল। আমাদের জীবনে 4টা কাল আছে না নাই? শিশুকাল, কিশোরকাল, যৌবনকাল, বৃদ্ধকাল। এইভাবে আরবিতেও আছে তিফলুন সবিয়ুন শাবুন শাইখুন। এই যে আমরা বাংলায় দেখলাম শিশুকাল, কিশোরকাল, যৌবনকাল, বৃদ্ধকাল, এই 4টা কালের মধ্যে পুরুষকাল তো একটার নামও নাই। তাহলে পুরুষকাল কোনটা, ওই বিষয়টা একটু বোঝা দরকার। শিশুকালও পুরুষকাল নয়, কিশোরকালও পুরুষকাল নয়, যৌবন এবং বৃদ্ধকাল, এই 2টা কালের সমন্বয়ই হলো পুরুষকাল। একজন মানুষ যতক্ষণ যৌবনে পদার্পণ করে না, সংজ্ঞা অনুযায়ী উনি পুরুষের সংজ্ঞায় পড়েন না। কথা বুঝে আসতেছে আপনাদের? আল্লাহ যে বললেন মুহাম্মদ কোন পুরুষের পিতা হবেন না, এর দ্বারায় বুঝাইলেন মুহাম্মদকে ছেলে দিলাম তো দিলাম আটকুর নাম দূর করার জন্য, আবার নিয়ে গেলাম কেন? পুরুষ হওয়ার আগেই এদেরকে নিয়ে গেলাম। এরও একটা হিকমত আছে। হিকমতটা হলো, যদি আপনার আমার নবীর সন্তানদেরকে লম্বা হায়াত আল্লাহ পাক দেন, তাহলে 40 বছর বয়স হয়ে গেলে ইহুদি খ্রিস্টানেরা সমালোচনা করবে, ইসলাম বিরোধীদের সমালোচনা করবে। আগের যুগের নবীরা নবীও ছিল, নবীর ছেলেরাও লম্বা হায়াত পায়া ছেলেও নবী হইত। মুহাম্মদ শুধু একলা নবী, ছেলেরা নবী হইতে পারছে না। কথা বুঝে আসতেছে আপনাদের? মুহাম্মদ শুধু একলা নবী, ছেলেরা নবী না, বাফও নবী না, ছেলেও নবী না। মুহাম্মদ শুধু একলা নবী। সুতরাং মর্যাদার দিক থেকে আগের নবীরা বেশি সম্মানী, মুহাম্মদ কম সম্মানী। এইভাবে একদল মানুষ বলনেওয়ালা ইসলাম বিরোধী থাকতো না থাকতো না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন জানায়া দিলেন, পয়গম্বর আপনি বলেছেন আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্য বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নেই। আপনার ছেলেরা যদি লম্বা হায়াত পান, তাহলে এদেরকে নবুয়তি দেওয়া লাগে, নইলে ওরা সমালোচনা করবে। আর যদি সমালোচনা বন্ধ করার জন্য নবুয়তি দেওয়া হয়, তাহলে যে আপনি শেষ নবী এবং শ্রেষ্ঠ নবী, এটার মর্যাদার মাপকাঠি ঠিক থাকে না। আটকুর নাম দূর করার জন্য ছেলে সন্তান দেওয়া হলো, আপনার মর্যাদার মাপকাঠি ঠিক রাখার জন্য এদেরকে দুনিয়ার থেকে আগেই বিদায় করে দেওয়া হয়। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কান্নাকাটি করলেন, একদল মানুষ এই কথা বলার কারণে যেই দিন মুহাম্মদ থাকবে না, মুহাম্মাদের ইসলাম থাকবে না। যেই দিন মুহাম্মদ থাকবে না, মুহাম্মাদের অনুসারীরাও থাকবে না। এমন একটা সময় আসবে মুহাম্মাদের বিটায় বাতি পর্যন্ত জ্বলবে না। এই কথাগুলো নবীজির দিলে আঘাত দেওয়ার কারণে মহান আল্লাহ পাক আপনার আমার নবীকে খুশি করার জন্য সূরাতুল কাউসার গান নাযিল করেন। ইন্না আ'তাইনাকাল কাউসার, ও পয়গম্বর আপনাকে দান করলাম। ইন্না আ'তাইনাকা, আপনাকে দান করলাম। একজন দাতা, দাতাকে আল্লাহ, গ্রহিতাকে যারা দান করছেন উনি আমাদের নবী। আল্লাহ দিছেন আর নবীজি নিছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর আপনাকে আমি দান করলাম। একজন দাতা, একজন গ্রহিতা। খুব ভালো করে বুঝবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যা দিলেন নবীজি তা নিলেন। একজন দেউইয়া আর একজন নেউইয়া, দুইজন কি কখনো সমান হতে পারে নাকি? আর একটু জোরে কর। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন মনে মনে খুশি হয়ে যান, ওনার মনটা যেন খুশি হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনা
মা'নাল কাউসার, ও পয়গম্বর আপনাকে আমি কাউসার দান করলাম। মুফাসসিরিনে কেরাম বলেন মা মা'নাল কাউসার, কাউসার মানে কি, কাউসার অর্থটা কি? মুফাসসিরিনে কেরাম কাউসারের ব্যাখ্যা করেছেন। এই কাউসারের ব্যাখ্যা করতে করতে এক এক কিতাবে এক একভাবে তাফসিরে বাহরে মুহিতের মধ্যে 26টা নিয়ামত উল্লেখ করা হয়। এমন এমন নিয়ামত আপনার আমার নবীকে আল্লাহ দিয়েছেন, যেই নিয়ামতগুলো কোনো পয়গম্বরকে দেওয়া হয় নাই। এক নাম্বার, আপনার আমার নবীর ব্যাপারে যেই কথাটা তারা বলিয়াছিল, যেই দিন মুহাম্মদ থাকবে না ওই দিন মুহাম্মাদের নাম নিশানাও থাকবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন কাউসার পুরস্কারের মাধ্যমে জানায়া দিলেন, দোস্ত চিন্তার কোনো কারণ নাই, আপনার নাম সমুন্নত করার দায়িত্ব আমি আল্লাহ হাতে উঠায়া নিলাম। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিজরাক আল্লাযী আনকাযা যহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। ও দোস্ত আমার, আপনার নাম সমুন্নত করার দায়িত্ব আমি উঠায়া নিলাম। বর্তমান জামানায় বিজ্ঞানের যুগ, এই বিজ্ঞানের যুগেও বিজ্ঞানীরা বাতাসকে পরীক্ষা করে একটা রিপোর্ট পেশ করলো। বাতাসের মধ্যে আমরা প্রতিদিন যে যাই কথাবার্তা বলি না কেন, এগুলো বাতাসের সাথে মিশে যায়। বিজ্ঞানীরা যন্ত্রের মাধ্যমে বাতাসকে পরীক্ষা করিয়া দেখছে, আল্লাহর নামের পরেই এমন কোনো সেকেন্ড নাই যেই সেকেন্ডে নবীর নাম নাই। সব চাইতে বাতাসের মধ্যে বেশি পাওয়া যায়। এটা কেমনে হইল? কেমনে হইল? তারা রিপোর্ট বাহির করছেন, তত্ত্ব বাহির করেছেন। আপনাদের এই জগন্নাথপুরে যখন মাগরিবের আজান হয়েছে, ঢাকাতে 1-2 মিনিট বেশ কম আছে না নাই? আর একটু জোরে কর। বাংলাদেশের টাইমের সাথে ইন্ডিয়ার টাইমের বেশ কম আছে না নাই? ইন্ডিয়ার টাইমের সাথে সৌদি আরবের টাইমের বেশ কম আছে না নাই? লন্ডন আমেরিকার সাথে বাংলাদেশেরও টাইমের বেশ কম আছে না নাই? এইভাবে তাম পৃথিবী ঘুরলে এমন কোনো সময় নাই যেই সময়ে আজান নাই, আর এমন কোনো আজান নাই যেই আজানে আপনার আমার নবীর নাম না। মুসলমান ইমানদার ভাইরা আমার, হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিশানা আছে না নাই? যারা বলছিল তাদের নাম আসেনি। আসিফ ইবনে ওয়াইল এই নামটা কয়জনে জানে? মনে করেন আপনাদের এই ইউনিয়নে চেয়ারম্যান সাহেব যদি আপনার বাড়িতে যান, গিয়ে বলেন শুনলাম তোমার নতুন এক সন্তান জন্ম নিয়েছে, একটা ছেলে সন্তান হয়েছে, আমি ইউনিয়নের চেয়ারম্যান আইলাম খুশি হইয়া তোমার বাড়িতে, তোমারে 1 লাখ টাকাও পুরস্কার দিব, শুধু নামটা রাখবা আমার কথায়। কি যে নামটা রাখবা ছেলেটার আবু জেহেল, 1 লাখ টাকাও দিব, আর আমি চেয়ারম্যান আইছি তোমার বাড়িতে। এরপরেও বেটা গরিব হইলেও রাখবো নি? আর একটু জোরে কর। আবু জেহেলের নাম রাখে না, আবু লাহাবের নাম রাখে না কেন? অভিশপ্ত ওরা, আল্লাহর পক্ষ থেকে অভিশাপ পেয়েছে। এই নামগুলো নাই মানুষের মধ্যে, কিন্তু মুহাম্মাদের নাম আছে না নাই? অনেক মানুষের নামের শুরুতে মুহাম্মদ, অনেক মানুষের সরাসরি নামেই মুহাম্মদ। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিলেন, দোস্ত আপনাকে আমি কাউসার দান করলাম। কাউসারের একটা ব্যাখ্যা হলো মুহাম্মদ নামটা সবচাইতে এই দুনিয়ার জমিনে সমুন্নত করার দায়িত্ব আমি আল্লাহর হাতে উঠায় নিলাম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ও পয়গম্বর, আপনাকে আমি কাউসার দান করলাম। কাউসারের 2 নম্বর ব্যাখ্যা হলো হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী ওই মানুষেরা বলেছিল, যেই দিন মুহাম্মদ থাকবে না মুহাম্মাদের অনুসারীও থাকবে না। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়ে মাঝে মাঝে
সাহাবীদের দিকে ফিরে বসতেন যায় নামাজে, সাহাবীদেরকে জিজ্ঞাসা করতেন, কে কি স্বপ্ন দেখেছো বলো, আমি তোমাদেরকে ব্যাখ্যা বলে দেই। সাহাবায়ে কেরাম স্বপ্ন বলতেন, নবীজি তাদেরকে ব্যাখ্যা বলে দিতেন। কোন সাহাবী যেই দিন কোনো স্বপ্ন বলতেন না, ওই দিন নিজেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার পয়গম্বর নিজের স্বপ্ন বর্ণনা করতেন। একদিন আল্লাহর নবী বর্ণনা করেন, সাহাবীরা আমি আজকে স্বপ্ন দেখলাম, তোমাদের কাছে বর্ণনা করি। আমি স্বপ্নে দেখি কিয়ামতের মাঠ কায়েম হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রত্যেক নবীগণ যার যার উম্মত নিয়ে হাজির হচ্ছেন। কোন কোন নবী কোন পয়গম্বর হাজির হচ্ছেন 100 উম্মত নিয়ে, কোন পয়গম্বর হাজির হচ্ছেন 50 জন 80 জন উম্মত নিয়ে, কোন পয়গম্বর হাজির হচ্ছেন 40 জন উম্মত নিয়ে, কোন পয়গম্বর 30 জন, কোন পয়গম্বর 10 জন, কোন জন 3 জন, কেউ 1 জন। আবার কোন কোন পয়গম্বর কোন উম্মত জোগাড় করতে পারেন নাই, একজন মাত্র পয়গম্বর আগে আগে যান, লক্ষ লক্ষ মানুষ পিছনে পিছনে যায়। আমি জিজ্ঞাসা করলাম, প্রভু গো উনি কে, লক্ষ লক্ষ উম্মত নিয়ে আসতেছেন? আল্লাহ পাক জানায় দিলেন, উনি হলেন দলিলুল কদর পয়গম্বর মুসা কালিমুল্লাহ। 6 লক্ষ উম্মত নিয়ে আমার সাথে দেখা করার জন্য আসতেছেন। আমি তখন এই সিজদায় পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করতে লাগলাম, আল্লাহ তাহলে কি মুসা আলাইহিস সালাম আমার চাইতে উম্মত বেশি জোগাড় করে ফেলছেন নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বলেন, ও দোস্ত আমার মাথা উঠান, উঠায়া ডান দিকে আপনার মাথাটা ঘুরান। আমি তখন মাথাটা উঠাইয়া ডান দিকে যখন ঘুরাইলাম, ডান দিকে মাথা ঘুরাইয়া দেখি আসমান পর্যন্ত শুধু মাথা দেখা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এবার দোস্ত আপনার মাথাটা এবার বাম দিকে ঘোরান। আমি আমার চেহারা বাম দিকে ঘোরায়া দেখি ওই দিকেও আসমান পর্যন্ত শুধু মাথা দেখা যায়। ও দোস্ত আবার আপনার চেহারা উপরের দিকে উঠান। আমি যখন আমার চেহারা উপরের দিকে উঠাইলাম, আমি তাকায়া দেখি যেইভাবে আকাশ ভর্তি তারকা, এর চাইতে আরো ঘন হয়ে পুরা আসমান ভর্তি শুধু চেহারা দেখা যায়। আল্লাহ পাক জানায় দিলেন, ও পয়গম্বর ওরা সব আপনার উম্মত, সমস্ত নবীগণ মিলিয়ে যেই পরিমাণ উম্মত জোগাড় করবে, আমি আল্লাহ আপনাকে এর চাইতে আরো বেশি উম্মত দান করলাম। ইন্না আ'তাইনাকাল কাউসার, ও দোস্ত আমার আমি আপনাকে কাউসার দান করলাম। কাউসারের আরেকটা ব্যাখ্যা হলো, ও দোস্ত আমার আপনাকে আমি সন্তান দান করেছি। সন্তান হলো 2 প্রকারের, এক প্রকারের সন্তান হলো জিসমানি, আরেক প্রকারের সন্তান হলো রুহানি। সন্তান কয় প্রকার? আরেকটু জোরে কর। এক প্রকারের সন্তান হলো জিসমানি, আরেক প্রকারের সন্তান হলো রুহানি। আমি আপনার জিসমানি সন্তান দুনিয়ার জমিনে দিয়েছি, দিয়ে আবার নিয়ে গেলাম, লম্বা হায়াত দেই নাই। লম্বা হায়াত দেই নাই কোন কারণে? আপনার মর্যাদার মাপকাঠি ঠিক রাখতে পারি এই কারণে। সন্তানদেরকে লম্বা হায়াত দিলেন, মানুষেরা সমালোচনা করবে, লম্বা হায়াত পাইল কিন্তু নবুয়তি পাইল না। আর যদি নবুয়তি দেই তাহলে আপনি যে শ্রেষ্ঠ এবং শেষ নবী এটার মাপকাঠি ঠিক থাকে না। আপনার জিসমানি সন্তান এই পৃথিবীর জমিন থেকে আমি নিয়ে গেলাম, কিন্তু রুহানি সন্তান আমি দান করলাম। রুহানি সন্তান এই পরিমাণ দান করেছি, আপনার রুহানি সন্তানেরা আপনার জন্য এমন কুরবানিওয়ালা হবে। এই দুনিয়ার জমিনে একজন সন্তান যদি থাকে, বাবার বিটায় বাতি জ্বালাইবে, বাবার সম্মানকে ধরে রাখার জন্য চেষ্টা করবে। বাবার বিরুদ্ধে কেউ যদি কোনো কথা বলে তাহলে তার প্রতিবাদ করবে। সন্তানের কাজগুলো তো এটাই, বাবার মহব্বতে সন্তানগুলো এগুলো করে। ও দোস্ত আমার আপনাকে আমি রুহানি সন্তান দান করলাম। কিয়ামত পর্যন্ত আপনার রুহানি সন্তানেরা এমন থাকবে, আপনার রুহানি
রুহানি সন্তান থাকবে যারা নাকি আপনার বিরুদ্ধে যদি কেউ কথা বলে, যে কোনো জায়গায় পৃথিবীর কোনায় কোনায় আপনার সন্তানেরা আপনার বিরুদ্ধে কেউ যদি কথা বলে, যদিও আপনি তাদের জন্মগত বাবা নন, রুহানি বাবা, এরপরেও আপনার সন্তানেরা কিন্তু চুপ থাকবে না। আপনার বিরুদ্ধে যদি কেউ কথা বলে সাথে সাথে প্রতিবাদ করবে। প্রতিবাদ করতে গিয়ে আপনার সন্তানেরা, কোনো মানুষ জবান দিয়ে প্রতিবাদ করবে, কোনো রুহানি সন্তান তার কলম দিয়ে প্রতিবাদ করবে, কোনো সন্তান রাস্তায় প্রতিবাদ করবে, কোনো সন্তান এমন আছে প্রয়োজনে আপনার সম্মান টিকায় রাখার জন্য তার জীবন দিতেও দ্বিধাবোধ করবে না। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, আল্লাহর নবীর রুহানি সন্তান এই জমিনে আছে না নাই? প্রায় সময় দেখা যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করে নাস্তিক বেঈমান কাফির মুশরিকরা মাঝে মাঝে ধাক্কা দিয়ে পরীক্ষা করে মুহাম্মাদের রুহানি সন্তানরা কি জমিনে কোন অবস্থায় আছে। আমরা এদেরকে খোলা ভাষায়, মুক্ত ভাষায় বলে দিতে প্রস্তুত, যে কোনো সময় আল্লাহর নবীর ইজ্জত রক্ষার্থে মুহাম্মাদের রুহানি সন্তানেরা সদা সর্বদা জীবন দিতে প্রস্তুত, দ্বিধাবোধ করবে না। মুসলমান ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক কাউসার দান করার মাধ্যমে বহুত নিয়ামত এমন উল্লেখ করলেন। এমন এমন কিছু সাহাবী নবীজিকে আল্লাহ পাক দান করেছেন, অন্যান্য নবীর সাহাবীদের মতো নয়। অন্যান্য নবীর সাহাবীরা যুদ্ধের ময়দানে যাওয়ার পরে নবীকে বলতো, ও আল্লাহর নবী, আপনি আর আল্লাহ দুইজনে মিলে যুদ্ধ করেন, আমরা জান বাঁচাই। কিন্তু আপনার আমার নবীর সাহাবীদের অবস্থা কি এমন? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এমন কিছু সাহাবী দান করেছেন, এমন কি নারীদের মধ্যেও ছিল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার গলিতে ডাক দেওয়া শুরু করলেন, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। আসলে কেউ আশিক রাসূল থাকলে আসো, নাম লেখাও। একজন মহিলা ফজরের পরেই এই আওয়াজটা যখন শুনতে পাইলেন, চোখ থেকে গড়গড় করে পানিটা ছেড়ে দিলেন। তার চোখের পানিটা গড়ায় পড়ে। তার ছোট্ট শিশু 6 থেকে 7 বছর বয়স, এই শিশুর কপালে গিয়ে চোখের পানিটা পড়ে গেল। মায়ের চোখের পানি সন্তানের কপালে পড়ার সাথে সাথেই ঘুমটা ভেঙে গেছে। সন্তান চোখ খুলেই জিজ্ঞাসা করে, এটা মদিনার সন্তান। মাকে জিজ্ঞাসা করে, মাগো কেন কান্দ? বাবারে, বেলাল আওয়াজ দিয়ে গিয়েছে হাইয়া আলাল জিহাদ, এই কথাও বলেছে আসলে কেউ আশিকে রাসূল থাকলে গিয়া নাম লেখাও। আমার তো স্বামী নাই, তোমার আব্বাও শহীদ হয়ে গেছেন, আমি কারে নিয়ে গিয়ে নাম লেখাবো? তোমার কোনো বড় ভাই নেই? তোমার যদি একটা বড় ভাই থাকতো তাহলে তারে নিয়ে দিয়ে আমি শহীদের মা হওয়ার স্বপ্নটা মিঠাইতাম। ছোট্ট শিশু উঠে বসে গেছে, মাগো আমাকে নিয়ে চলেন, দেখেন নবীজি কি গ্রহণ করেন কিনা। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। মা আমাকে নিয়ে চলেন পয়গম্বরের দরবারে, গিয়া দেখেন গ্রহণ করেন কিনা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সকালবেলায় এই মহিলা তার এই বাচ্চাটাকে, ছোট্ট বাচ্চা নিয়ে হাজির। সাহাবীরা যাইতে দেন না, যে কোনো ছোট্ট বাচ্চা গ্রহণ করা হবে না, মহিলাদেরকে তো নেওয়া হচ্ছে না, আপনি কেন যাবেন? মহিলা যাইতে চাচ্ছেন, সুযোগ দিন নবীজির সামনে যাওয়ার জন্য। সাহাবীরা দিচ্ছেন না। এই হুড়াহুড়ি একটু শব্দ নবীজি শুনে ফেলছেন, কে রে, সুযোগ দাও, কি বলতে চায় আমি একটু শুনি। নবীজির সামনে গিয়ে হাজির হয়ে গেল, ওগো আল্লাহর পয়গম্বর, আমার এই ছোট্ট শিশুটাকে জিহাদের ময়দানে নিয়ে যান, কিয়ামতের দিন যেন আমি শহীদের মা হতে পারি। আল্লাহর পয়গম্বর জানায়া দিলেন, এই ছোট শিশু তো গ্রহণ করা হবে না, মাগো নিয়ে যাও, তোমার শিশুটাকে নিয়ে যাও। আল্লাহর পয়গম্বরের সামনে থেকে
এই মহিলা যখন তার বাচ্চাকে নিয়ে বিদায় হচ্ছেন, মহিলা বলতেছিল, আইরে বাবা হায়, মনের আশা মনেই রয়ে গেল, আশেকে রসুলের কাতারে নামটা লিখাতে পারলাম না। ছোট্ট শিশু বলে, মা আমার হাতটা ছাড়েন, আমি পয়গম্বরের সাথে দুইটা কথা বলবো। বিশ্বনবীর সাথে 6 থেকে 7 বছরের শিশু কি কথা বলবে? সাহাবীরা তাকায় আছে। নবীজির সামনে গিয়া বলেন, ওগো নবীজি, দেখেছি আম্মা যখন ভাত রান্ধেন, আম্মা যখন পাক শাক করেন, চুলায় আগুন ধরানোর সময় ছোট লাকড়িগুলো আগে দেন, বড়গুলো পরে দেন। ওগো আল্লাহর পয়গম্বর, জিহাদের ময়দানে আমার মতো শিশুকে দিয়ে কি জিহাদের আগুনটা জ্বালানো যায় না? এরপরে ছোট ছোট লাকড়িগুলো দেওয়া পরে হযরত আলীর মতো বাহাদুর পরে দিবেন, এইভাবে কি জিহাদের ময়দানের যুদ্ধটা হবে না? আমি যদি আপনার সামনে থাকি, ডাল ব্যবহার করা লাগবে না, আমি একটা তীর সহ্য করে আপনার বুক হেফাজত করব। আল্লাহ পাকের পয়গম্বরের চোখ থেকে গড়গড় করে পানি পড়া শুরু হয়ে গেছে। জিবরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেছেন। পয়গম্বর, আপনার কাছে একটা লিস্ট হইতেছে, আপনার কাছে মুজাহিদদের একটা লিস্টি করা হচ্ছে, আর আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারেও মুজাহিদদের একটা লিস্টি করা হচ্ছে। ওগো পয়গম্বর, যদিও আপনার লিস্টের মধ্যে এই শিশুর নাম নাই, স্বয়ং আল্লাহর লিস্টের মধ্যে এই শিশুর নাম সবার আগে বসায়া ফেলা হয়েছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক জানায় দিলেন, দোস্ত, কাউসার দান করে আমি আপনাকে এমন সাহাবী দিলাম যারা নাকি নিজের জীবন তার নিজের জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসবে। এমন সাহাবী কোনো নবীকেই দান করি নাই। ইন্না আ'তাইনাকাল কাউসার, আপনাকে আমি কাউসার দান করলাম। এই কাউসারের মাধ্যমে 26টা নিয়ামতের মধ্যে আরেকটা নিয়ামত হলো কিয়ামতের দিন আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির। এমন টাইমে মানুষ এক ফোঁটা পানির জন্য হাহাকার করতে থাকবে। যেই দিন মানুষ পানি পাবে না, বুক শুকায়া যাবে, জিহ্বা শুকায়া যাবে, এক ফোঁটা পানির জন্য এদিক ওদিক ছুটাছুটি করতে থাকবে। এই বিপদের মুহূর্তে আপনার আমার পয়গম্বরকে আল্লাহ পাক হাউজে কাউসার দান করবেন। এই হাউজে কাউসারের পানিটা দুনিয়ার কোন নলকূপের পানির মতো নয়। হাউজে কাউসারের পানি নদী, নালা, সাগর, পুকুরের পানির মতো নয়। ওই পানিটা হবে 3 গুণ বিশিষ্ট। দেখতে হবে দুধের চাইতে সাদা, খাইতে হবে মধুর চাইতে মিষ্টি, সুঘ্রাণ হবে মেশকে আম্বরের চাইতে আরো বেশি। 3 গুণ বিশিষ্ট পানি। 1 গ্লাস পানি ওই দিন যারা পান করতে পারবে, জান্নাতে ঢোকার আগ পর্যন্ত পানির পিপাসা লাগবে না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, নবীজি, ওই পানি পান করার সময় পান পাত্র কোথায় পাবো? পান পাত্রের পরিমাণ কি পরিমাণ থাকবে, আপনি আমাদেরকে একটু শোনান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন, আসমানের তারকা গনিয়া শেষ করা যেমন সম্ভব নয়, আমার ওই হাউজের পান পাত্রও গনিয়া শেষ করা সম্ভব নয়। 2 হাত মুবারক দিয়ে কেমনে এত মানুষকে পান করাইবেন? কেমনে আপনি এত মানুষকে পানি পান করাইবেন? আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বর্ণনা করেছেন, 3 দল মানুষ সুপারিশ করার তৌফিক পাবে। ওই 3 দল মানুষকে নবীজি ডাক দিবেন, আসেন আপনারা পান পাত্র হাতে নেন, যার যার মানুষকে পানি পান করায়া দেন। এই 3 দল মানুষ কারা? ওদেরকে দুনিয়াতে আমাদের একটু চিনার দরকার আছে না নাই? قال النبي صلى الله عليه وسلم يشفع يوم القيامة 3: الأنبياء ثم العلماء ثم الشهداء। 3 দল মানুষ। 1 নম্বরে নবীগণ, 2 নম্বরে আলেমগণ, 3 নম্বরে শহীদগণ। 1 নম্বরে নবীগণ, 2 নম্বরে আলেমগণ, 3 নম্বরে শহীদগণ। নবুয়তের দরজা বন্ধ হওয়ার কারণে
নবীগণ তো আর আমরা পাবো না। একজন শহীদ দিনের জন্য শাহাদাত বরণ করে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যান, সুতরাং তারেও তো পরে আর পাওয়া সম্ভব না। একটা জামাত আছে উলামায়ে কেরামের জামাত, এই আলেমদের সাথে যদি আপনারা সম্পর্ক গড়ে রাখতে পারেন, কিয়ামতের দিন ওই আলেম উলামাদের হাত থেকে হাউজে কাউসার পান করতে পারবেন। আপনারা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন হাউজের কিনারে দাঁড়ায় থাকবেন। একদল মানুষ গিয়া বলবে, পয়গম্বর, আমরা আপনার ওই জামানার ওই এলাকার উম্মত, আমাদেরকে পানি পান করায়া দিন। নবীজি এদেরকে পানি পান করায়া দিবেন। আরেকদল মানুষ গিয়া হাজির হবে, ওগো আল্লাহর পয়গম্বর, আমরা ওই জামানার উম্মত, ওই এলাকার উম্মত, আপনার পানি পান করার জন্য আসলাম। নবীজি এদেরকেও পানি পান করায়া দিবেন। আরেকদল মানুষ যাবে, ওদেরকেও পানি পান করায়া দিবেন। হঠাৎ করে একদল আল্লাহর নবীর সামনে যখন হাজির হবে, নবীজি এবং এদের মাঝখানে একটা পর্দা পড়ে যাবে। আল্লাহর নবী জিজ্ঞাসা করবেন, প্রভু গো, আপনি না আমার এই হাউজে কাউসার দান করেছেন, ওদেরকে পানি পান করার জন্য আমি দিতে চাচ্ছি, কিন্তু পর্দা কেন ফেলায়া দিলেন? আপনার আমার প্রভু ওই দিন জানায়া দিবেন, দোস্ত, আপনি তো তখন দুনিয়ায় ছিলেন না। একদল মানুষ ওরা আপনার উম্মত দাবি করে, কিন্তু আসলে ওরা আপনার উম্মত নয়। আপনার কাজের উপরে ওরা চলে নাই, ওরা নিজেরা আবিষ্কার করে ধর্মের ভিতরে এমন কিছু নিয়ম নীতি ঢুকায় দিয়েছিল, শরীয়তের ভাষায় যাদেরকে বলা হয় বেদাতি। ওই বেদাতিরা ওই দিন নবীজির হাউজে কাউসারের পানি পান করতে পারবে না, পর্দা পড়ে যাবে, ওরা ওই দিন পানি পান করতে পারবে না। একদল মানুষ গিয়া বলবে, আল্লাহ আল্লাহ, পয়গম্বরের হাউজে কাউসার পান করার জন্য আসলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন ওরা গিয়া দাঁড়াবে, আল্লাহর পয়গম্বর কিছু মানুষকে নিজের হাতে পানি পান করাইবেন। সব মানুষ তো নিজের হাতে পানি পান করতে পারবে না। অনেক মানুষ আছেন নবীগণের মাধ্যমে পানি পান করবেন, কেউ কেউ আলেম উলামাদের মাধ্যমে পানি পান করবেন। যে সমস্ত মানুষ এই দুনিয়ার জমিনে দিনের খেদমত করতেছেন, উলামায়ে কেরাম দিনের খেদমত করতে গিয়া অনেক মানুষ অর্থ দিয়ে সাহায্য করে, অনেক মানুষ জবান দিয়ে সাহায্য করে, অনেক মানুষ নিজের পরিশ্রম দিয়ে সাহায্য করে দিনের কাজে। আলেমদের সাথী হওয়ার কারণে কিয়ামতের দিন হাউজে কাউসার পাইব। কিন্তু বহু কপাল পোড়া মানুষ এমনও তো আছে, আলেমদের সাথে দিনী কাজে অংশগ্রহণ করতে চায় না। এমন মানুষ আছে না নাই? আলেম উলামারা যদি তাদের বাড়ির সামনে যান, গিয়া যদি ডাক দেন, অমুক ভাই বাড়িতে আছেন, কোনো আওয়াজ নাই, হুজুরের আওয়াজ যখন শুনে ফেলে, তখন আল্লাহর বান্দায় মনে করে যে রে হুজুর আইছে, না জানি কোন জিনিস আমারে ধরে। এমনও আছে না নাই? এমন মানুষও আছে যে না জানি কোনটা আমারে ধৈর্য বয়, তো ছোট বাচ্চারে থাকলে পাঠায়, গিয়া কো আব্বা বাড়িত নাই। ছোট বাচ্চায় গিয়া বলতেছে, হুজুর আব্বা কইয়া দিছে আব্বা বাড়িত নাই, আব্বা কইয়া দিছেন আব্বা বাড়িত নাই। হুজুরে তো বুঝে ফেলছেন, এই রে কপাল পোড়া, তোমার বাড়ির সামনে একজন আলেম যদি দাঁড়ান, উনি নাইবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া, মনে করবা নবীগণের ওয়ারিস আমার বাড়ির সামনে আসছে, এটা তোমার কপাল, এটা তোমার কপাল। তুমি সামর্থ্য অনুযায়ী, সাধ্য অনুযায়ী ওনার সঙ্গ দাও, কিয়ামতের দিন হাউজে কাউসার পাইবা। একজন আলেমের সাথে কতটুকুন সুসম্পর্ক রাখলেও আল্লাহ পাক উত্তম বদলা দিবেন। একটা ঘটনা আপনাদেরকে শোনায় ফেলি। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদের বিচারটা যে করবেন, কাফেরদের বিচার হবে বিনা হিসাবে জান্নাতি, একদল মুমিনের বিচার হবে বিনা, কাফেরদের বিচার হবে বিনা হিসাবে জাহান্নামী, বিনা হিসাবে জাহান্নামী। এদের কোনো হিসাব নিকাশ নাই, ওদের যেহেতু ইমানই নেই, হিসাব নিকাশটা কি? বিনা হিসাবে জাহান্নামী। আর একদল মুমিন হবে বিনা হিসাবে জান্নাতি। মুমিন মুসলমানরা তিন দলে বিভক্ত। একদল মানুষ বিনা হিসাবে জান্নাতে যাবে, আরেকদল মানুষ সহজ হিসাবে জান্নাতে যাবে, আরেকদল মানুষের হিসাবটা কঠিন হবে, ওরা জাহান্নামের আগুনে জ্বলে তারপরে জান্নাতে যাবে। কথা বুঝে আসতেছে আপনাদের? মুমিন মুসলমান কয় দল? তিন দল। গুনাহগার মুসলমান, পরহেজগার মুসলমান, ওলি মুসলমান।
গুনাহগার মুসলমান, পরহেজগার মুসলমান, ওলি মুসলমান। এই গুনাহগার মুসলমান যারা, এদের হিসাবটা খুব কঠিন হবে। পরহেজগার মুসলমান যারা, এদের হিসাবটা সহজ হবে। ওলি মুসলমান যারা, তারা বিনা হিসাবে জান্নাতে যাবে। ওলি মুসলমান তো আর আমরা হতে পারতেছি না, যেই বাপসাব আমাদের। অন্তত পক্ষে সহজ হিসাবে যেন জান্নাতে যাইতে পারি, ওই রাস্তাটা অবলম্বন করার দরকার আছে না নাই? সহজ হিসাবে যাওয়ার জন্য আপনি আপনার সঠিক বেঠিকটা চিনিয়া জীবনযাপন করবেন। কিয়ামতের দিন যখন দেখা যাবে আল্লাহ পাকের দয়া আপনি পাইছেন, তখন কোনো না কোনো একটা উসিলায় আপনাকে মাফ করে দিবেন, উসিলায় মাফ করে দিবেন। এই উসিলার মধ্যে উলামায়ে কেরামের সাথে যদি সুসম্পর্ক রাখতে পারেন, আপনার কপাল ভালো হবে। এই উসিলাটা কেমন দেখেন, দুইজন জাহান্নামী, জাহান্নামের দিকে ফেরেশতারা টেনে টেনে নিতে থাকবে। আল্লাহ পাক জানাইয়া দিবেন, আলেমদের জামাতের সামনে দিয়ে নিয়ে যাও। যদি আলেমদের সাথে সুসম্পর্ক থাকে আর কোনো আলেমের সুপারিশ নসিব হয়, আমি তারে মাফ করে দেব। আলেমদের জামাতের সামনে দিয়ে নিয়ে যাবে। আলেমুল আমাদের সাথে এত সম্পর্ক নেই, সামান্য কিছু সম্পর্ক আছে। এই হিসাবে একজন আলেমের সাথে একটু পরিচয় আছে, সালাম দিছে, হুজুর আপনি আমার চিনছেননি? আমি তো আপনার ওই মানুষটা, একদিন আসরের নামাজের ওযুর পানি দিছিলাম আপনাকে। সুবহানাল্লাহ কইতেন না? কাজটা কি খুব কঠিন না সহজ কাজ? আমি আপনাকে একদিন একটু খেদমত করেছিলাম, আসরের নামাজের ওযুর পানি দিয়েছিলাম। হুজুর আমি আজকে বড় মুসিবতে পড়ে গেছি, একটু সুপারিশ করেন, আল্লাহ যেন আমারে মাফ করে দেন। হুজুরেরও স্মরণ হয়ে যাবে। কেন? উনি যখন কাজটা করেছিলেন ইখলাসের সাথে করেছিলেন, খাঁটি নিয়তে করেছিলেন। একজন আলেমকে যদি আপনি একটু চা খাওয়ান, একজন আলেমের সাথে একটু নাস্তা করেন, একজন আলেমকে হাদিয়া দিলেন, উদ্দেশ্য করবেন পরকালে বদলা পাওয়ার আশা। নিয়তটা ঠিক করে ফেলবেন। ওই লোকের নিয়তটা ঠিক ছিল, ওযুর পানি দিছিলেন, স্মরণ হয়ে গেছে হুজুরের। হুজুর দোয়া করেছেন, আলেম উনি দোয়া করেছেন, আল্লাহ তোমার এই বান্দাকে মাফ করে দাও। আল্লাহ বলেন মঞ্জুর, মাফ করে দিল। সাথে আরেকজন রয়েছে না? কয়জন নিছিল? দুইজন। একজন মাফ পাইছে, আরেকজন বাকি রয়েছে। হুজুর আমার জন্য একটু বলে ফেলেন যে উনি তো আমার ওযুর পানি দিছিল, তুমি কি দিছিলা? যে হুজুর যেই বদনা দিয়ে ওযুর পানি দিছি, এই বদনার মালিক আমি। সুবহানাল্লাহ। কর আমার বাড়িতে বদনাটা আনছিল, আমি যখন এই বদনাটা দেই হুজুর আমার ব্যবহারেরটা দেই নাই, নতুন বদনাটা নামায়া দিছি। যখন আইসা বলছে একজন হুজুরে ওযু করবো, আমি মহব্বত করে হুজুর নতুন বদনাটা নামায়া দিছিলাম। হুজুর মুসিবতে পড়ে গেছি আজকে, একটু বলেন। উনি আল্লাহর কাছে বলবেন, আল্লাহ পাক তারে মাফ করে দেন। বলার উদ্দেশ্য হলো, সামান্য সম্পর্কের কারণে যদি এত নাজাত পাইতে পারে, আলেমদের সাথে যদি লম্বা সময়ের মহব্বত করতে পারেন, ভারী মহব্বত করতে পারেন, সুসম্পর্ক তৈরি করতে পারেন, আপনার কপাল ভালো হয়ে যাবে। তো নবীজির হাত থেকে সরাসরি পানি পান করার নিয়ত কার কার আছে? আল্লাহ কবুল করে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। হাত নামাও। কোন সমস্ত মানুষ পান করতে পারবে? আমি আপনাদেরকে একটু বলি, যে সমস্ত লোকেরা নিজের চাহিদা কুরবানি দিয়েছেন নবীজির পছন্দ রক্ষার জন্য, নিজের মনের শখ কুরবানি দিয়ে দিচ্ছেন, শেভ করাটা কি পরিমাণ মজা লাগে। এমন মানুষও তো আছে জিন্দিগি শেষের দিকে এরপরেও শেভ করা ছাড়ে না, আছে না নাই? কি কামানি রে ভাই, ওরে বাবা রে বাবা, কামান্যা কারে কয়, মানে কর কর করে সেলু নলায় বলতেছে, চাচা আর কত, আর কত বাবা, ছেড়ে দেন। কয়ে মে তোমারে আমি টাকা দিই, তুমি আমার শেভ করে দিবে, সমস্যাটা কি? সমস্যা তো ওইখানে না, সমস্যা হইলো আপনার একটা মুখ শেভ করতে 3 জনের সমান সময় লাগে। ও কেন? কই যে চামড়া ঢিল হয়ে গেছে, টানা দে দৈরে দৈরে বুড়া হয়ে গেছে, সকলেই মন্দ বলে। এখন মন্দ কই দিকে দাঁড়িয়ে রাখছে, এই দাড়ির ফজিলত আর জোয়ান বয়সে যুবকের মুখের দাড়ির ফজিলত সমান হতে পারে না। আমি একটা ঘটনা আপনাদেরকে শোনায় দিই। ঢাকায় ক্লাস 5 থেকে নিয়ে পড়াশোনা শেষ করেছে, ফার্স্ট ক্লাস। ছেলেটা বিদেশি একটা কোম্পানিতে জব করবে, দরখাস্ত করেছে, পরীক্ষা দিয়েছে, রিটার্নে ভালো, ভাইবাও সে ভালো,
বিদেশি একটা কোম্পানি, অনেক ভালো চাকরির অফারটা। এই যুবক ছোটবেলার থেকেই তার নিয়ত সে ভালো পথে থাকবে, সহিহ পথে থাকবে। একদিন শুধু একজন আলেমের মুখে শুনছিলেন এক হাদিস, নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি দাড়িতে খুর লাগায় সে যেন আমার কলিজায় খুর লাগায়। যুবক ছেলেটা বহুদিন যাবত এই স্বপ্নটা পূরণ করে রাখছে যে নবীজির কলিজায় কোনোদিন আমি আর খুর লাগাবো না। কোনো মানুষ যদি শেভ করেন 5 মিনিটে মুখটা শেভ করে ফেললো, জয়টা দাড়ি কাটলো, ওইটাই কবিরা গুনাহ করলো। 5 মিনিটে কি পরিমাণ কবিরা গুনাহ করে ফেললো, প্রতি 5 মিনিটে এই পরিমাণ, প্রতি 5 মিনিটে এই পরিমাণ। রে যুবক, শেভ করার কারণে তোমার মুখটাকেই কবিরা গুনাহ দিয়ে ভরে ফেলছো। ঘুমাইলেও কবিরা গুনাহ হচ্ছে, নামাজে দাঁড়ায় থাকলেও কবিরা গুনাহ হচ্ছে। এমনকি দাড়ি কাটনেওয়ালা যদি খানায় কাবা তোয়াফ করে তবুও তার কবিরা গুনাহ লিপ্ত আছে। খুব ভালো করে বুঝবেন, দাড়ি কাটার অপরাধটা মারাত্মক। এই যুবক দাড়ি কাটবে না, যে নাকি মুখটা দাড়ি দিয়ে ভরে রাখছে সে তো নেকি দিয়ে তার চেহারাটা ভরে রাখলো। যে শেভ করে ফেলে গুনাহ দিয়ে চেহারা ভরে ফেললো। এই যুবক ভালো রেজাল্ট করলো, বাইবা বোর্ডের লোকেরা বলতেছে, দেখো ভিডিওর মাধ্যমে মালিকে দেখতেছে বিদেশ থেকে আমাদের এই অনুষ্ঠান। বাবা তুমি যেই নাম্বার পেয়েছো চাকরিটা তুমি পাইবা, কিন্তু মালিক বিদেশি মানুষ, জানায় দিয়েছেন তোমার সব ভালো, কিন্তু দাড়িটা ওনার পছন্দ না। রে যুবক, অনেক কষ্ট করে পড়াশোনা করেছো তুমি, এই চাকরিটা যদি নিতে পারো 3 লাখ টাকা তোমার বেতন হবে। বুঝে শুনে দেখো, বেতন হবে 3 লাখ। ফ্ল্যাট পাইবা, গাড়ি পাইবা অফিসের পক্ষ থেকে, প্রতি বছর 15 দিনের ভ্রমণ পাইবা, বিদেশের যে কোনো দেশে যাইতে পারবা। এই সুযোগ সুবিধা সব সময় মিলবে না। আমাদের পরামর্শ হলো তুমি দাড়িটা শেভ করে ফেলো, চাকরিটা গ্রহণ করে ফেলো। ওই দিন ওই যুবকের কাগজটা হাতে নিয়ে নিজের চাকরির কাগজটা নিজের হাতে চিপতেছেন আর বলতেছিলেন, প্রয়োজনে রিক্সা চালায়া শহরে ভাত খাবো, তবু আমার নিজের হাতে আল্লাহর পয়গম্বরের কলিজায় ছুরি দিতে পারবো না। কিয়ামতের কঠিন ময়দানে ওই সমস্ত যুবকদেরকে আল্লাহর পয়গম্বর ডাক দিবেন, আসো আমার একটা তরিকা, আমার একটা সুন্নত সমুন্নত করার জন্য, ধরে রাখার জন্য, আমার নীতির উপরে থাকার জন্য দুনিয়াতে কুরবানি দিয়েছিলা, ত্যাগ দিয়েছিলা। আজকে আসো, আমি তোমাকে নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করায়া দিব। মুসলমান ইমানদার ভাইরা আমার, নবীর মোহাব্বত শুধু দিলের ভিতরে থাকলেই চলে না, আমলে থাকতে হবে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। জান্নাতের দরজা, এক একটা দরজা থাকবে প্রায় 2500 মাইল প্রশস্ত। আর একটু জোরে কর। ওমানের একটা শহর আছে, মদিনার থেকে ওই শহর পর্যন্ত যত দূর, আল্লাহর পয়গম্বর বলেছেন জান্নাতের দরজা এক একটা থাকবে এত প্রশস্ত। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দিয়েছেন, একদল মানুষ আমার সাথে জান্নাতে ঢুকবে। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন আল্লাহর পক্ষ থেকে পুরস্কার পাইতেই থাকবেন, পাইতেই থাকবেন, পাইতেই থাকবেন। কারণ আল্লাহ তো ওয়াদা করেছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও দোস্ত আমার, আপনাকে পুরস্কার দিয়ে খুশি করা হবে, আপনাকে সন্তুষ্ট করা হবে। আপনার আমার পয়গম্বর এই আয়াত নাজিল হওয়ার পরে মুস্কি একখান হাসি দিয়েছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করেছিলেন, হুজুর একটু আগে কানলেন, এখন মুস্কি আসেন, কারণ কি? রে আবু বকর, আল্লাহ বলেছেন আমাকে খুশি করবেন,
কিয়ামতের দিন আল্লাহ আমাকে পুরস্কার দিতেই থাকবেন, দিতেই থাকবেন, দিতেই থাকবেন। জেনে রাখো আমি ওই দিন খুশি হব না। আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবেন, দোস্ত কেমনে আপনি খুশি হবেন? ওই দিন আমি জানায় দিব আমি আমার সমস্ত উম্মত নিয়ে জান্নাতে যাইতে পারলে খুশি হব। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন জানায় দিবেন, দোস্ত একদল উম্মত হলো আপনার খাঁটি উম্মত, আর একদল হইল নামের উম্মত। একদল হইল কামের উম্মত, আর একদল হইল নামের উম্মত। যারা সত্যিকারের উম্মত, আপনি দুইটা হাত প্রশস্ত করেন, এই দুই হাতের মধ্যে পড়বে যারা, ইয়াদেরকে আপনার সাথে করে জান্নাতের ভিতরে ঢুকিয়া যান। কারা কারা নবীজির সাথে জান্নাতে যাবে? নবীজি এটাও বলে দিয়েছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতকে ভালোবাসে সে আমাকেই ভালোবাসে। যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো। ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যেইভাবে আমাকে ভালোবাসলো কিয়ামতের দিন সে আমার সাথে জান্নাতে ঢুকবে। নবীজি সুন্নত যদি ধরে রাখতে পারে, এই সুন্নতের মধ্যে আজানও হয়ে গেছে, লম্বা চূড়া আলোচনার সুযোগ নেই। সুন্নত সবগুলো সুন্নতের আলোচনা করলে আপনারা মনে রাখতে পারবেন। আমি তিনটা সুন্নতের কথা বলবো। এই তিনটা সুন্নত যদি ধরে রাখতে পারেন, সমস্ত সুন্নতের উপরে আমল করা সহজ হয়ে যাবে। মনে রাখতে পারবেন ইনশাল্লাহ। এক নাম্বার, বেশি বেশি সালাম দেওয়া। আর এই সালামটাও আবার অনেক স্টাইল হয়ে গেছে। বাংলা সালাম, ইংরেজি সালাম, রাজনৈতিক সালাম, অফিসিয়াল সালাম। বাংলা সালাম আসসালামু আলাইকুম, ইংরেজি সালাম আসসালামু আলাইকুম স্যার, আসসালামু আলাইকুম স্যার, লেজ নাই, লেঙ্গুর নাই। এটা রাজনৈতিক সালাম, আসসালামু আলাইকুম, রাজনৈতিক সালাম সব বাতিল।